মুখে চুলকাই কেন লাগালি? বলিস না কেন যে এই বাচ্চাটা কার? ভাইয়া আমি সত্যি বলছি, আমি জানি না আমার গর্ভে কার বাচ্চা। তুমি বাইরে রে ভাইয়ার সামনে এমন কেন করছো? এই তুই কি এসব তামাশা ভাবছিস? তোর এখনো বিয়ে হয়নি, আমি সমাজে কিভাবে মুখ দেখাবো, ঘর থেকে কিভাবে বের হবো? আমি তোমাকে কতবার বলেছি যে গর্ভের বাচ্চা কিভাবে আসলো আমি জানি না, তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? আরে তুই কি বলছিস তুই বুঝতে পারছিস? আর তুই কিভাবে বলছিস যে তুই এসব জানিস না? আরে বাবা তুই জানিস না তো কে জানে? ভাইয়া আমি সত্যি বলছি, আমি জানি না এই বাচ্চাটা কার। আমার তো কোনো বয়ফ্রেন্ডও নেই। আমার এইসব কিভাবে হয়েছে আমি সত্যিই কিছু জানি না। আরে তুই কি বলছিস এসব? এই বাচ্চাকে আকাশ থেকে তোর গর্ভে এসেছে না? তোর শরীর আর তুই জানিস না? না ভাইয়া সত্যি আমি কিছু জানি না, তুমি বিশ্বাস করো আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। দেখো বোন, কোনো কিছু লুকিয়ে রাখার দরকার নেই, পরিবারের সম্মানের ব্যাপার। তুমি সবকিছু বলে দাও। তুমি জানো না কিভাবে প্রেগনেন্ট হয়েছো, এটা কিভাবে হয়? তুমি শিক্ষিত, তুমি যুক্তি দিয়ে কথা বলো। ভাইয়া আমি সত্যি বলছি আমি কিছু জানি না। আমি তো মন দিয়ে লেখাপড়া করি, আমি তো কারোর সাথে ঘুরতেও যাই না। আর তাছাড়া আমি তো সব করার কথা ভাবিও না। আচ্ছা ভাই আমি আসি, চিন্তা করবেন না। কোনো দরকার হলে আমাকে বলবেন, পুলিশের কোনো দরকার হলে আমাকে বলবেন, আমি সবকিছু দেখে নিই। আর বোন তুমিও সত্যটা বলে দিও। আরে ভাইয়া এত চিৎকার করছো কেন, কি হয়েছে? আরে দেখ না, আমার বোন কোন পাপ কাজ করে পেটে বাচ্চা নিয়ে ঘুরছে, সমাজে মুখ দেখানোর আর উপায় নেই। এখন আমি যে কি করবো আমি কিছু বুঝতে পারছি না, আর সেটা কি কিছুই জানে না। ভাইয়া তুমি শান্ত হও, এত রাগ করো না, তোমার শরীর খারাপ হবে। তুই এক কাজ কর, তুই ওকে একটু বোঝা, ওকে বলতে বল সবকিছু। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলছি, তুমি বাইরে যাচ্ছ যাও। সামিয়া চল ঘরে চল। আরে বোন তুই আমাকে সবকিছু বলতো, তোর এই সর্বনাশ কে করেছে? আমি তাকে ধরে আনছি, দরকার হলে আমি তাকে পুলিশে ধরিয়ে দেবো। তুই শুধু একবার আমাকে বলতাম না। ভাইয়া আমি সত্যি বলছি আমি খারাপ কিচ্ছু করিনি। কলেজ থেকে বাড়ি আর বাড়ি থেকে কলেজ, তা বাদে আমি কোথাও যাই না। আর তুমি তো খুব ভালো করে জানো আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। আরে বোন তুই বুঝতে পারছিস না কেন? তোর জন্য বাইরে ভাইয়ার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। তুই এক কাজ কর, তুই সুইসাইড কর, তোর মরে যাওয়াই ভালো। আর আমি না হয় তোর খালাতো ভাই, তোর নিজের ভাইয়ের কথাটা তো একবার ভাবতে পারতি। এক কাজ কর, তুই মর, তোর লাশের ব্যবস্থাটা আমি করে দেবো। যাক বাবা, সামিয়া তাহলে কিছুই জানে না যে আমি ওকে ঘুমের ওষুধ খাইয়ে ওর সাথে এসব করেছি। ও আমার জন্য প্রেগনেন্ট হয়েছে, আমার সন্তান ওর গর্ভে। যাক আমি তো বেঁচে গেলাম, এখন ওর একটা ব্যবস্থা করতে পারলেই ঝামেলা শেষ। তুহিন ভাইয়া একটু ভিতরে আসো। ছি ভাইয়া, তুমি আমার খালাতো ভাই হয়ে আমাদের বাসায় আশ্রয় থেকে আমার সাথে এত বড় কাজ করেছো। তুমি আমার খালাতো ভাই হয়ে আমার এত বড় ক্ষতি করেছো। আমি তোমার সব কথা শুনে ফেলেছি, আমি ভাইয়াকে সবটা বলে দিব। তাই সব যখন জেনেই গেছিস তাহলে তোকে বাঁচিয়ে রেখে আর কোনো লাভ নেই, তোকে মেরে ঝুলিয়ে দেবো। সবাই ভাববে তুই লজ্জায় আত্মহত্যা করেছিস। তুহিন